আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল 17 ডিসেম্বর বুধবার, ত্রয়োদশী তিথি, বিশাখা নক্ষত্র, সুকর্মা যোগ ও জন্মরাশি তুলা। এবার 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। 3টে রাশির জাতক জাতিকাদের অবশ্যই অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে। 5টা রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে, অবশ্যই চোখ কান খোলা রাখুন। আর 4টে রাশির জাতক জাতিকাদের আমি সাবধান থাকতে বলবো। অবশ্যই বিস্তারিত রাশি ধরে ধরে আলোচনা করব। শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন আগামীকালের রাহুকাল সময়, যাকে আমরা অশুভ সময় বলি, এবং কিছু শুভ সংখ্যা, এটা অনেকেরই প্রয়োজনে আসতে পারে। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা জায়গায় গিয়ে ঠকেছেন, তাদের উদ্দেশ্যে বলব অবশ্যই একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। যারা সরাসরি আসতে চাইছেন, আমার চেম্বারে বসে কথা বলতে চাইছেন, তাদের জন্য বলব নদিয়া বীরনগর সর্বগোপাড়া 10 মহাবিদ্যা কালীবাড়িতে চলে আসতে পারেন। এটা সপ্তাহে 3 দিন পাবেন, সোমবার, মঙ্গলবার এবং বুধবার। হয়তো আপনি শুনে মনে করছেন যে আমার যাওয়া তো সম্ভব না, আমার অনেক দূরে থাকি আমি। তাদের ক্ষেত্রেও আপনার যদি প্রয়োজন থাকে, ব্যবস্থা আছে। অনলাইন চেম্বার চালু আছে। অনলাইন চেম্বার আপনারা পেয়ে যাবেন বৃহস্পতি, শুক্র, শনিবার। এই 3টে দিন অনলাইন চেম্বার চালু আছে। এই অনলাইন চেম্বার বাড়িতে বসে আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আর সরাসরি চেম্বার তো বলেই দিলাম, সোমবার, মঙ্গলবার, বুধবার পেয়ে যাবেন। এই দুটোর যেকোনোভাবে যদি আপনি আমার সাথে সাক্ষাৎ করতে চান, সেক্ষেত্রে দেখবেন একটা কলিং নাম্বার আছে, 62 দিয়ে শুরু। সেই কলিং নাম্বারে কল করে নামটা লিখে দেবেন। যদি মনে হয় যে না, কলটা আমি পাচ্ছি না, অনেক সময় এটা হয় আপনাদের, কারণ কেউ না কেউ তো সর্বদা কথা বলে। আপনি তখন কল করছেন, কারো সাথে কথা হচ্ছে, আপনাকে কোম্পানি থেকে অনেক রকম কিছু বলতে পারে। সুইচ অফ বলতে পারে, এই নাম্বার কোনো অস্তিত্ব নেই বলতে পারে, নানা কিছু বলতে পারে। আপনি একটু মাঝে মধ্যে ট্রাই করুন, পেয়ে যাবেন। কারণ আমাদের কলটা অল টাইম চালু থাকে, কখনোই বন্ধ থাকে না। তবে রাত 12টা-1টায় করবেন না, সন্ধে 7টা, বড় জোর 8টা, তারপরে বন্ধ হয়ে যায়, কল করবেনই না। আবার সকাল 8টা থেকে 9টার পর থেকে, 8টা-9টার পর থেকে কল করবেন। তাহলে অবশ্যই আপনি পাবেন। মাঝে মধ্যে ট্রাই করবেন, পেয়ে যাবেন। একবার কল করে বসে থাকবেন, অসম্ভব, পাবেন না। কারণ সব সময় কল হতেই থাকে। মোটামুটি ধরুন 4-5 হাজার যদি কল আসে, রিসিভ তো হয় না। রিসিভ কত হয় সেটা বুঝতে হবে। কেউ না কেউ কলে থাকে, তখন আপনারা কল করে যাচ্ছেন। একসাথে যদি 50টা, 60টা, 100টা কল আসে, কেউ তো লাইন পাবেনই না, নানান রকম কথা শুনতে পাবেন। তাই সেটা মাঝে মধ্যে ট্রাই করুন, আপনার কল অবশ্যই ঢুকবে। আর আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়েও ভয়েস বা লিখে বলতে পারেন যে আমি দেখা করতে চাই, কথা বলতে চাই, বিস্তারিত আপনাকে জানানো হবে। তাই এইভাবে আপনি চাইলে সরাসরি এসে বা আপনার বাড়িতে বসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এছাড়াও তারাপীঠ যদি কেউ দেখাতে চান, তারাপীঠ পেয়ে যাবেন ইংরেজি মাসে শুরু এবং শেষ। এই শেষ ডিসেম্বর 2025 সালের শেষবার তারাপীঠে আমাকে পাবেন। সেটা হচ্ছে 27 ডিসেম্বর। এই 27 ডিসেম্বর তারাপীঠে যারা দেখা করতে চাইছেন, তারা নামটা লিখে দেবেন। এবং আপনাদের জন্য স্পেশাল একটা গিফট থাকবে। 2025 সালের শেষ তারাপীঠে বসে যে আসবেন, তার জন্যই স্পেশাল গিফট থাকছে। আমি এখন বলবো না। এটা আপনার নতুন বছর খুব সুন্দর করতে সাহায্য করবে। তাই নামটা লিখে দিলে আপনি তারাপীঠে 27 তারিখ আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এবং কিভাবে আসবেন আমি তাও পথ নির্দেশ দিয়ে রাখি। অনেক সময় আপনি কল পাচ্ছেন না, আসতে পারছেন না, চলে আসতে পারবেন। কিছু জানানোর, জিজ্ঞেস করার দরকার নেই। আর কল আপনি যদি করেন, সে তো আপনাকে গাইড করবেই। হয়তো আপনি কলে পেলেনই না, বা আপনার ফোন নেই, আপনার অন্যর ফোনে প্রোগ্রাম দেখছেন, আপনার আসার ইচ্ছা। আমি পথ নির্দেশ বলে দিচ্ছি, চলে আসবেন।
শিয়ালদা থেকে আর যদি আসেন কৃষ্ণনগর লোকাল ধরবে, কৃষ্ণনগর দিক থেকে আসলে কৃষ্ণনগর লোকাল ধরবেন, শান্তিপুরের দিক থেকে আসলে অবশ্যই কালিনাথপুর নামবেন, নেমে টোটো রিক্সায় চলে আসতে পারবেন। এবার যেকোনো জায়গা থেকে আসুন না কেন, আপনাকে কৃষ্ণনগর লোকালটা চুজ করতে হবে আর এই ট্রেনেই ধরতে হবে। অন্য কোনো গাড়ি ধরলে বীরনগর পাবেন না। কৃষ্ণনগর লোকাল ধরেই আসলেই বীরনগর স্টেশন পাবেন। এই বীরনগর স্টেশনে নামবেন, স্টেশনের নামই বীরনগর, নেমে ১ নম্বর প্ল্যাটফর্মে আসবেন। এসে একদম টিকিট কাউন্টার থেকে বেরোই আপনি বেরিয়েই দেখবেন রাস্তা একদম স্টেশনের সঙ্গে টোটো, রিক্সা, অটো অনেক কিছু দাঁড়ানো আছে। যেকোনো কাউকে অর্থাৎ রিক্সা হোক, টোটো হোক, অটো হোক, ভ্যান হোক, বলবেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব, সর্বজ্ঞপাড়া, এটা মাথায় রাখবেন। অ্যাড্রেসটা তো চাই, অ্যাড্রেস সর্বজ্ঞপাড়া, ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব। আপনাকে নিয়ে চলে আসবে। কোথাও কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। এইভাবে চলে আসতে পারেন। এবার আসুন আজকের আলোচনার বিষয় দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল নিয়ে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। এক এক করে রাশি ধরে বলব যে কোন রাশির কি হয়েছে এবং শেষ পর্যন্ত থাকলে রাহুকাল এবং শুভ সংখ্যা জানতে পারবেন। মেষ রাশির জাতক জাতিকাদের যদি বলি, একটু হিসাব করে চলতে হবে। আপনার আগামীকাল দিনটি কিন্তু শুভ নয়। যেখানে শুভ নয় সেখানে আপনার কিন্তু অবশ্যই হিসাব করেই চলতে হবে। কোথাও ভুল করলেই সেটা কিন্তু অনেক বড় ক্ষতির সম্ভাবনা আপনার থেকেই যাবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং বুঝে শুনে অবশ্যই কথাবার্তা বলার চেষ্টা করুন। বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো দারুণ সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন জীবনের একটা পরিবর্তন আপনার হঠাৎ করে হয়ে যেতে পারে। কারণ আপনার সময়টা কিন্তু অত্যন্ত শুভ থাকবে। যার ফলে আমি বলেছি প্রাপ্তিযোগ, অর্থাৎ ভাগ্য বদলাতে পারে। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। মিথুন রাশির জাতক জাতিকাদেরও শুভ, খুব ভালো সময়। আপনারও কিন্তু ভাগ্য চমকাতে পারে, হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। কোনো না কোনো জায়গা থেকে আপনার কাছে অর্থ এসে ধরা দিতে পারে, এটা পজিটিভ। কারণ অর্থ প্রাপ্তির যোগে প্রাপ্তি ঘটবে, এটাই স্বাভাবিক। এর জন্য আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। শুধু সাবধান থাকতে বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যবসা নিয়ে জটিলতা তৈরি হতে পারে এবং আপনি প্রতারণা শিকার হতে পারেন। সেই জায়গাগুলো মাথায় রেখে চলতে হবে, কারণ আপনার সময় অবশ্যই একটু খারাপ থাকবে, সেগুলোকে কন্ট্রোল করার দায়িত্ব আপনার। সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো শুভ, আপনার কোনো শুভ খবর আসতে পারে, নানা দিক থেকে যোগাযোগ তৈরি হতে পারে, নতুন বন্ধু এবং বান্ধবীর সাথে সাক্ষাৎ হতে পারে, যেখান থেকে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। এগুলো কিন্তু অত্যন্ত শুভ। আর আমি আপনাদের অ্যালার্ট করার জন্যই আলোচনা করি। আপনি অ্যালার্ট থাকলে এগুলোকে অবশ্যই কন্ট্রোল করতে পারবেন। এরপর কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো সাবধান থাকুন। আপনার জন্য কিন্তু আগামীকাল দিনটি শুভ নয়। নানাভাবে আপনি প্রতারিত হতে পারেন, নানা দিক থেকে আপনার মান যশ খ্যাতি নষ্ট হতে পারে, বদনাম সমালোচনাও হতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। তাহলে দেখবেন আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। আর যদি অ্যালার্ট না থাকেন তাহলে কিন্তু এর ফল আপনাকে ভোগ করতে হতে পারে। তুলা রাশির ক্ষেত্রে বলবো শুভ, যেকোনো কাজে সাকসেস পাবেন, নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনার আসতে পারে। এর জন্য আমি অ্যালার্ট করার চেষ্টা করব যে আপনি অ্যালার্ট থাকলে এই শুভ সময়টা আপনি কিন্তু কাজে লাগাতে পারবেন। কারণ আপনার ভাগ্য অবশ্যই চমকাবে যদি ঠিকঠাক মতো এই সময়টা আপনি কাজে লাগাতে পারেন। তাই আমি অ্যালার্ট থাকতে অনুরোধ করব। এরপর বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অবশ্যই বলব সাবধান থাকুন। আপনার কোনো না কোনোভাবে কিন্তু ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে। আপনি যেকোনো জায়গা থেকে মান অপমানিত কথা শুনতে পারেন এবং কিছু অর্থ নষ্ট হতে পারে। তাই এই জায়গাগুলো মাথায় রেখে চললে আপনি অনেকটাই ভালো থাকবেন। আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। ধনুরাশির জাতক জাতিকাদের শুভ, নানা দিক থেকে কিন্তু প্রাপ্তি করতে পারে, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন। তা না হলে আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হতে পারেন। কারণ আপনার ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করতে হবে। তবে কিন্তু এর থেকে বেনিফিট আপনি পেতে পারেন। আর যদি এই সময়টা নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু আর আপনার এই ভালো সময়টা আসবে না। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। মকর রাশির জাতক জাতিকাদের বলব আপনার উপরে নির্ভর করবে আগামীকাল আপনি কতটা ভালো থাকবেন। আপনি চাইলে ভীষণ ভালো থাকতে পারেন, আপনার ভাগ্য নিজে বদলে ফেলতে পারেন। আর না চাইলে আপনি কিন্তু থমকে যেতে পারেন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার ভালো বা আপনার কোনো স্বপ্ন যদি থাকে পূরণ করার চেষ্টা করুন। সেখানে 100% সফলতা আপনি কিন্তু পাবেন। কারণ আপনার সময়টা আপনার হাতেই অনেকটা নির্ভর করছে আগামীকাল। তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলব সাবধান থাকুন। আপনি কিন্তু
হঠাৎ করে বিপদে পড়ে যেতে পারেন। বন্ধু এবং বান্ধবী থেকে সতর্ক থাকুন। কোনো বদনাম আপনার হয়ে যেতে পারে বা কোনো ঝামেলা সৃষ্টি হতে পারে যেটা আপনার অনেকটাই ক্ষতি হতে পারে। আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা অ্যালার্ট থাকলে এর থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তা না হলে আপনার কিন্তু সমস্যা তৈরি হবে এবং সমস্যা তৈরি হবে নয়, বড় সমস্যা তৈরি হতে পারে। এরপর মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের বলব যথেষ্ট শুভ সময় থাকছে। নানা দিক থেকে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। কারণ আপনার সময়টাও যথেষ্ট পজিটিভ থাকছে, ভালো থাকছে। আপনি যদি সঠিকভাবে আগামীকাল অ্যালার্ট থাকতে পারেন, আপনার জীবনে অনেক কিছু ঘটবে সেগুলো উপলব্ধি করতে পারবেন। কারণ আপনার সময় অত্যন্ত শুভ। এই মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এবার আসুন আগামীকাল অশুভ সময় অর্থাৎ রাহুকাল সময়টা বলব। এই রাহুকাল সময় অনেকের কাজে আসবে। আগামীকাল রাহুকাল সময় বেলা ১১:৩৩ থেকে বেলা ১২:৫৩। এই সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না এবং টাকা ইনভেস্ট করা এই সময় যাবে না। আর লাকি নাম্বার অর্থাৎ শুভ সংখ্যা এটাও কিছু জাতক-জাতিকাদের কাজে আসতে পারে। এই লাকি নাম্বার অর্থাৎ এই শুভ সংখ্যা সকলের জন্য প্রযোজ্য 397 আগামীকালের জন্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।